সালামুন আলাইকুম ওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কুরআনের 103তম সূরা সূরাতুল আসর এবং পরবর্তীতে সূরাতুল হুমাজা তেলাওয়াত করব। সাথে সাথে আমি এর বাংলা অর্থ বর্ণনা করব। আমার সাথেই থাকুন। আমার আলম ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা না বাড়িয়ে তেলাওয়াত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। আমি ছোট্ট সূরা, এটি মক্কা অবতীর্ণ হয়েছিল। আসর মানে হলো সময়। তো আল্লাহ তাআলা সময়কে উদ্দেশ্য করে কথা বলছেন। তো আমি একটু আগে গ্রামারগুলো বর্ণনা করি। অল আসর, এই যে আইন গলা চেপে আদায় করতে হবে, তারপরে সৎ উচ্চারণে সাবধান হতে হবে, আর শেষে যে র আছে এটাও নিয়ে আসতে হবে। ওয়াল আসর ইন, এই নুনের উপরে গুণনা করতে হবে। এই নুনে গিয়ে আবার পরবর্তী লাম ধরবে। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, ইন নয় ইং। তারপরে সিন উচ্চারণে সাবধান হতে হবে। সার পর একটা খালি আলিফ আছে, এক আলিফ পরিমাণ টানতে হবে এখানে। লাফি, ফি, এই ইয়ার উপরে এক আলিফ টানতে হবে। খুসর, এই যে খ আছে, তারপর সিন উচ্চারণে সাবধান হতে হবে। তারপরে র, নিচে দুইটা জেরো আছে। তো আমরা থামলে তো জের জবর পেশ আর বলার প্রয়োজন নাই। খুসর, রটা নিয়ে আসতে হবে, উচ্চারণ একটু কেয়ারফুল হইতে হবে। ইল্লা আল্লাজি, আল্লাজি, এই এখানে ইয়ার উপরে এক আলিফ টানতে হবে, আর এই আগের যে জাল গেল এটার উচ্চারণে সাবধান হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এই যে আলিফের উপর একটা খাড়া জবর আছে, আলিফ উচ্চারণে সাবধান হতে হবে এবং এক আলিফ টানতে হবে। আমানু, এই যে ওয়াও আছে একটা, এখানে এক আলিফ টানতে হবে। ওয়া আমেনুস, এই আইন আছে এখানে, গলা চেপে সুন্দরভাবে মাখরাজ মেনে আদায় করতে হবে, উচ্চারণ করতে হবে। ওয়া আমেনুস সদ, সদ উচ্চারণে সাবধান হতে হবে, মাখরাজের অক্ষর। এইটা গ্রামারগুলো আমি আগেই বলেছি কেমনে কি করতে হবে, তা আজকে আর পূর্ণাঙ্গ বর্ণনা যাব না। স স মনে রাখতে হবে। একালিপ টাইনা আবার সলি হা, এই যে লম্বা হা, আবার এখানে একটা খাড়া জবরও আছে এবং লম্বা হ উচ্চারণে সাবধান হতে হবে। সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক, এই সৎ এগুলো কিন্তু একই রকমের, কিন্তু এই জন্য উচ্চারণে যদি আমরা সিফাত না মানি কোনটা কিভাবে হবে, তাইলে অর্থ উল্টাইয়া যাবে এবং পাপিষ্ট হইতে হইবে। সব তো হবেই না, উল্টা পাপিষ্ট হইতে হবে। তো এই যে যে মাখরজ, এগুলো জানতে হবে। আসলে আমি মাখরজের জন্য আলাদা একটা ভিডিও করা আছে। তো অতাওয়া সৌবিল হাক্কি, এই যে বড় কফ উচ্চারণে সাবধান হতে হবে। অতাওয়া, আবার এই যে এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। সৌবিস সব্র, তো সদ, এখানে আবার উচ্চারণে সাবধান হতে হবে। বিস সব্র, এই যে সদ আবার আসছে শেষ শব্দটায়, সব্র। এই সদ বলবো কেমনে আমরা, যে জিব্বার আগাটা এসে নিচের মাড়ির মাঝখানে যে লম্বা দুইটা দাঁত আছে এখানে এসে মেশবে, কিন্তু উচ্চারণটা হবে শক্তভাবে।
আর সিনও এখান থেকে উচ্চারিত হয়, কিন্তু এটা হলো পাতলাভাবে শীর্ষহ হয় সিন, কিন্তু সদটা হবে শক্তভাবে স সদ সদ সব্র। আচ্ছা, যাই হোক আর কি, কারণ এখানে আমি একটু বললাম এই জন্য বারবার সোয়াত আসতেছে, উচ্চারণ ভুল করলে তো সব হবেই না, গুণাগার হতে হবে। তারপরে বা আছে, বায়ের উপরে কলকলা করতে হবে, সব্র সব্র, মানে ব এবং র যাইয়া ধরবে পরবর্তীতে। তো যাই হোক, আমি আরেকবার একটু তেলাওয়াত করি, যেহেতু ছোট সূরা। ওয়াল, এই ওয়া ওয়া, এই যে প্রথম এটা দুই ঠোঁট গোল হয়ে আসবে, ওয়াল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। তো যাই হোক, ব্যাকরণও বললাম, তেলাওয়াতও করলাম, এখন একটু বাংলা অর্থটা বলি। ইন্না, সরি, ওয়াল আসরে, মানে হলো আসর মানে কি, আসলে একটা সময়। আল্লাহ তাআলা যে সময়ের কসম নিয়ে কথা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। দ্বিতীয় আয়াতের অর্থ হলো ইন্নাল ইনসানা, ইনসানা মানে হলো মানুষ, লাফি খুস মানে ক্ষতির ভিতরে আছি আমরা, ক্ষতিগ্রস্ততায় নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে কি, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সবাই যে ক্ষতির মুখে আছে, ব্যাপারটা সেরকমের নয়। আল্লাহ তাআলা এই শেষ আয়াতে আবার এই কথাগুলো বলে দিলেন যে আমি আরেকবার পড়ছি, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপরে কি ভালো কাজগুলো করতে হবে, সৎ কাজ বলছে। পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, আবার একজন আরেকজনকে আমরা এই সত্য কথা বলার জন্য উপদেশ দেব, তারটা শুনবো, বিনিময় করব, আমরা একজনে আলোচনা করব একজন আরেকজনের সাথে। এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। মানুষ বিপদ আপদ বিভিন্ন কাজে ধৈর্য হারায়, এই জন্য আল্লাহ তাআলা বলছে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাগিদ করেছেন। ছোট্ট সূরা, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কথাবার্তা। এগুলোকে আসলে আমাদের জীবনে আমলে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে চেষ্টা করলে সম্ভব হবে। তো যাই হোক সুধী মণ্ডলী, আমি পরবর্তীতে 104 নম্বর সূরায় যাব। এটার নাম হলো সূরা হুমাজা। হুমাজা মানে হলো পরনিন্দাকারী, সূরাতুল হুমাজা। এটা মক্কায় নাজিল হয়েছিল, আয়াত সংখ্যা 9টি। তো এই যে আমরা পরনিন্দা করি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন একটু জানার চেষ্টা করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারু আল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা
ফি আমাদিম মুমাদ্দাদা। তো আমি তেলাওয়াত করলাম, এখন যে জরুরি গ্রামারগুলো আছে একটু সংক্ষেপে বলে যাই। প্রথম যে আয়াতটি আছে এখানে, এই যে ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যা এই জাল উচ্চারণে সাবধান হতে হবে, মাকরাজের অক্ষর। লুমা যা, আবার জাল আসছে, উচ্চারণে সাবধান হতে হবে। এবং লুমা জাতি, এখানে জাতি, তবে এখানে যদি আমরা থামি তখন এটাকে হা বলবো, লুমা যা। আর যদি পরবর্তীতে শব্দে আমরা চলে যাই, এরকম যদি বলি হুমাজাতিল লুমাজাতিনিল্লাজি, এখানে জাতি আবার নীল্লাজি বইলে যাব এখানে, মানে নুন মিলাইয়ে চলে পরবর্তী শব্দে আমরা চলে যাব। তো এত ঝামেলা না কইরা এখানে থামাই উত্তম, মানে লুমাজা। আল্লাজি, এই যে জাল উচ্চারণের সাবধান, ইয়ার উপরে একালিপ টানতে হবে। জামা আ, এই জিম উচ্চারণের সাবধান, মাখরজের অক্ষর। জামা আ, আইন উচ্চারণের সাবধান, মাখরজের অক্ষর। মা, মা, এই যে মা একালিপ টানতে হবে, মালাও, ওই ওয়ার উপরে গুণনা করতে হবে একালিপ। আল্লাজি জামা মালাও ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদা, এই আইন উচ্চারণে সাবধান হতে হবে গোলা চেপে। তারপরে এই শেষে আবার এই যে হা আছে, এটা উল্টো পেশ আছে, এই উল্টো পেশ থাকলেও একালি পরিমাণ টানতে হবে, মূল কথা। ইয়াহ সাবু, ইয়াহ, ইয়াহ, এই যে লম্বা হা, ইয়া উচ্চারণে সাবধান হতে হবে। তারপরে হা উচ্চারণে সাবধান হতে হবে, সিন উচ্চারণে সাবধান হতে হবে। অর্থাৎ সাবধান বলতে মাখরাজের অক্ষর নিয়ম জানতে হবে, কোথার থেকে আমি উচ্চারণ করব। আমি পূর্ণাঙ্গ ইসে যাব না, এই জন্য আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। ইয়াহ সাবু আন্না, এই যে আন্না, এখানে গুণনা করতে হবে একালিফ। মা, মা, এখানে একালিফ টানতে হবে। লাহু আখলাদা, আখলাদা, মানে হয়েছে মা লাহু, এই যেখানে হু এর উপরে 3 আলিফ টানতে হবে। এরপর আবার একটা উল্টো পেশ আছে, এই জন্য 1 আলিফ হয়ে যায় আসলে। তো আন্না মা লাহু আখলাদা, এই যে হায়ের উপরে শেষে আবার উল্টো পেশ আছে, 1 আলিফ টাইনে থামতে হবে। কাল্লা লায়ুম, এই যে কাল্লা 1 আলিফ টানতে হবে। লা ইউম, ইউম, এখানে যে নুনকে মিম ধইরা বলতে হবে, কারণ এই যে নুন সাকিনে পরে বা আসলে তখন এই নুনটাকে মিম ধইরা মিলাই পড়তে হয়। যাই হোক আর কি, কাল্লা লায়ুম, এখানে গুন্না করতে হবে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, বাজা, যে জাল উচ্চারণে সাবধান হতে হবে, বাজান না, এই আবার নুনের উপরে গুণনা করতে হবে। গুণনা কিন্তু বেশ ছন্দময়, শুনতেও ভালো লাগে, আপনি যখন তেলাওয়াত করবেন শুনতেও ভালো লাগে। ফিল হু ত হো, ফিল হো, হো, এই যে লম্বা হা উচ্চারণে সাবধান হতে হবে। হু ত, ত হইল আকার বলবো না, আমরা শুধু ত বলবো। উপরের মারির লম্বা যে 2টা দাঁত, ওইটা গোড়ায় গিয়ে তটা মেজবে। হুত, হুত, হুতমা, ওয়ামা, ওই যে অমা 3 আলিফ। আদ র কা, আদ দালের উপরে কলকলা, প্রতিধ্বনিত, কলকলা মানে প্রতিধ্বনিত। ওয়ামা আদ র কা, র এর উপরে 1 আলিফ টানতে হবে। মাল হো তামা, মাল হো, হো, এই যে লম্বা হা উচ্চারণে সাবধান। হো ত, আবার তো আসছে। মা, নারু, না 1 আলিফ টানতে হবে। নারু আল্লাহিল মুকদা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ নয়, নারু আল্লাহিল মুকদা, মুকদা, এই ওয়াও উচ্চারণ এখানে 1 আলিফ টানতে হবে। এবার বড় কফ আসছে, যে হলকের গোড়ার থেকে শক্তভাবে আদায় করতে হবে। মুকদা,
আল্লাতি ই ই এই ইয়ার উপর এক আলিফ টানতে হবে। আল্লাতি তত্ত তত্ত, এই যে ত ত আসতেছে বারবার এই সুরায়। লিউ, এই আইনের উপরে পেশ আসছে। তত্তা লিউ আলাল আফ ইদা আলাল, এই যে আইন আবার গলা চেপে আলাল আলাল আফ ইদা, এই হামজা উচ্চারণে সাবধান হতে হবে, শক্তভাবে হলকের গোড়ার থেকে উচ্চারণ হবে। ইন্নাহা ইন্নাহা ইন্নাহা, এই যে নুনের উপরে গুণনা করতে হবে, হায়ের সাথে এক আলিফ টানতে হবে। আলাইহিম, আইন গলা চেপে আদায় করতে হবে। আলাইহিম, এই মিম ধরছে আইসা, হিয়া হাতে আইসা আবার মিম ধরছে এবং এখানে গুণনা করতে হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই গুণনা করার পরে আবার মু বলতে হবে। তাসদিদ থাকলেই এই অক্ষরটা দুইবার উচ্চারিত হয়, আর নুনের উপরে মিমের উপরে গুণনা থাকলেই মানে তাসদিদ আসলেই গুণনা করতে হবে, এটা ওয়াজিব। মুসদা, সদ উচ্চারণে সাবধান হতে হবে। সদা ফি, এই যে এক আলিফ টানতে হবে। আমাদিম মুমাদ্দাদা, ফি এক আলিফ টানলাম, আইন গলা চেপে আদায় করতে হবে। দিম, এই মিমে এসে গুণনা করতে হবে। মুমাদ্দাদা, এই শেষে আবার তা থাকলেও ওখানে হা বইলে থামবো আমরা। এই তো আর কি, আমরা গ্রামারগুলো বললাম। এখন আপনাদের সৌজন্যে আমি একটু বাংলা অর্থ বলবো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। আমরা যে মানুষকে নিন্দা করি, গালিগালাজ দেই, নিন্দা করি, কথা একটু ঝগড়া বিবাদ শুরু হইলেই, এই নিন্দা করা যাবে না, কোরআন নিষেধ করে দিছে। আল্লাজি আল্লাজি জামা মালাও ওয়া আদ্দাদাহ, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। কিছু মানুষ আছে না, খালি টাকা পয়সা জমা করে আর বারবার হিসাব করে, তো এটা নিষেধ করা হয়েছে কোরআনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানে হচ্ছে সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। মানে এটা একটা মানুষের ভিতরে কাজ করে, টাকা পয়সা এত শক্তিশালী মনে করা হয় যে আমরা যেন সারা জীবন বেঁচে থাকবো, সম্পদটা এরকম গুরুত্ব দিই আমরা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতাময়। এরকম যারা করে, টাকা পয়সা খুব জোর দেয় এবং আল্লাহ তাআলাকে ভুলে যায়, তো এর বলা হয়েছে কখনোই নয়, তারা কোথায় যাবে? হুতামা, হুতামায় যাবে এরা। অমা আদরাকা মাল হুতামা, অমা আদরাকা মাল হুতামা, আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? মানে হুতামা কি এই সম্পর্কে আমরা জানি কিনা, এরকম প্রশ্ন করা হয়েছে। নারু আল্লাহিল মুকাদা, এটা হলো কি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। মানে আগুন এত শক্তিশালী আগুন যে এর তাপদাহ আমাদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।
ইন্নাহা আলাইহিম মুসাদা। আমি আরেকবার পড়ছি, ইন্নাহা আলাইহিম মুসাদা। এই যে মু, এখানে উচ্চারণে একটু সাবধান হতে হবে, হামজার নিচে ওয়াও আছে, অনেকে মুখ বলে, আসলে মুখ হয় না, মু। কণ্ঠনালীর গোড়ার থেকে একটু শক্তভাবে আদায় করতে হবে। নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে, আবদ্ধ তো আটকাই রাখবে, সোজা কথা, মানে এমনভাবে পালানোর আর সুযোগ থাকবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, প্রলম্বিত স্তম্ভ সমূহে। বলা হয়েছে যে বড় বড় স্তম্ভ বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে, কোনো পালানোর সুযোগ নাই। তো এই হলো সূরাতুল হুমাজার বাংলা অর্থ। তো সুধীমণ্ডলী, তো আমরা আজকে এই দুটো সূরাই পাঠ করলাম এবং বাংলা অর্থ বললাম। তো ভুল ত্রুটি থাকলে আপনাদের নজরে আসলে আপনারাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আশা করি বারবার তেলাওয়াত করবেন, একটু বলে নেওয়া ভালো। এই দুই একবার শুনেই যে সব কিছু একেবারে মুখস্থ হয়ে যাবে, ব্যাপারটা মোটেই সেরকমের নয়। কারণ এই যে জা, জাল, তারপরে যে সিন, সোয়াদ, এরকম আলিফ, আইন, এরকমের যে অক্ষরগুলো আছে কাছাকাছি সিমিলার, মানে উচ্চারণ একই রকম শুনতে, ওগুলোই কিন্তু বেশি উল্টাপাল্টা হয়ে যায়। এগুলো বারবার প্র্যাকটিস করতে হয় এবং কোরআন তেলাওয়াতের সময় দেখবেন হায় হায় জাল হবে না যা হবে না, জাল হবে না জ হবে, এই প্যাঁচ লেগে যাবে, কোথার থেকে উচ্চারিত হবে, আইন হবে না আলিফ এই জায়গাটায়, এই তো এগুলো বারবার দেখতে হয়, পড়তে হয়, আস্তে আস্তে হয়ে যায়। এবং এই যে ছোট ছোট সূরাগুলো দিয়ে আমরা নামাজ কালাম আদায় করি, এই যে সালাত আদায় করি, তো এই জন্য এই ছোট সূরাগুলোকে বারবার দেখতে হবে, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। তবে কিছুদিন দেখলে দেখবেন মগজ আইসে গেছে, মুখে চলে আসে, যখন সালাত আদায় করবেন মুখে চলে আসবে। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।